প্রথম দিকটায় না অনেকটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। তারপরে বুঝলাম, ও এদের মানে যে মেন প্রবলেমটা এদের দলটার মধ্যে, এই যে নতুন সব মিলজুল করা, বোন দিদি, এই যে সব কত মিলন হলো না, নতুন নতুন মিলন। কিমা সুকে বলছে বহিন, তারপরে সু বলছে নাম ধরে ডাকছে, তারপর মানে এই যে সব চটকানো চটকানো পিড়িতে একটা ব্যাপার হলো না, এই দলটার মধ্যে কোন সাটা হয়ে গেছে, মানে কোন ঠাসা কোন সাটা যাই বলো না কেন, এটা হয়ে গেছে আমাদের ইপ্পি দিদি। বুঝতে পেরেছ? কারণ মেন লড়াইটা কি বলো তো, ম্যাডাম তুমি কার, মানে সেই বলে না ওগো বধূ তুমি কার, সেই ব্যাপার হয়ে গেছে এই জায়গায়। ম্যাডাম তুমি কার, দেখো এখন ম্যাডামের জন্মটা কে দিয়েছিল, এই ব্যাপারটা মানে ইউটিউবের জন্ম ম্যাডামের ইউটিউবে জন্মটা কে দিয়েছিল? কিমা দাবি করেছিল যে আমি আপনাকে নিয়ে এসেছি ইউটিউবে, আমার হাত ধরে আপনার জন্ম, আমি আপনার পরিচিতি করিয়ে দিয়েছি। এবার ম্যাডাম সেই প্রীতম আর রিমি ওদের টাইম থেকে, দিশানি ওদের টাইম থেকে এসেছে, কিন্তু ম্যাডাম তারপর আর যায়নি কো, মানে ইউটিউবে বসে গেছেন গেড়ে। এইবার ম্যাডামের কিছু আইনি হ্যানাত্যানা, তার মানে এই সমস্ত রাজনৈতিক হ্যানাত্যানা, তারপর বলো সোশ্যাল ওয়ার্কার, মানে উনি যেটা বলেন আর কি, মানে মানবাধিকার যে ব্যাপার। তারপরে এখন আবার হালে উনি আবার এখন লয়ার হচ্ছেন, মানে এই মাস তিনেকে পরে উনি ডিক্লেয়ার করলেন কিছুদিন আগে। তো সব মিলিয়ে মিশিয়ে না ব্যাপারটা জগা খিচুড়ি হয়ে গেছে। এবার যখন ম্যাডাম প্রথম এসেছে তখন সে কি তাণ্ডব নৃত্য ওয়াইটিতে চলছে, ভাই সবাইকে কেস করবেন ম্যাডাম বলছে। আর কিমা সবাইকে মানে আমার দিদি, আমার দিভাই, আমার দিভাই, এ বলছে আমার দিভাই, শব্দ সেই মানে আমি কি বলবো ভাই, মানে দেবাদিদি মহাদেবের চরণও এরমভাবে বেলপাতা পড়তে দেখিনি, মানে মাথায় আর চরণে আমি কোনোদিন বেলপাতা পড়তে দেখিনি, আর দুধ গঙ্গা জল ঢালতে দেখিনি। যে পরিমাণ দুধ গঙ্গা জল আর বেলপাতা ম্যাডামের চরণে ওরা ঢেলেছে, মানে ভাই ম্যাডাম 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 ম্যাডাম, ভাই কি লেভেল, কি খেলা চলেছে ভাই, মানে একবারে পুরো জবরদস্ত খেলা চলেছে। তো এইবার কিছুদিন পর ম্যাডাম যখন এবার এক একজনকে ধরে মানে এদিকটা বাটার লাগিয়ে ওদিকটা বাটার লাগিয়ে পুরো একদম স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে, আর মাঝখানে একদম পুরো মানে ডিম ফিম দিয়ে একবারে চাপ মানে একবারে চস্কা মারা, মানে একদম পুরো স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে, তখন না এদের হুঁশ ফিরেছে। হালে তো দেখতেই পেলে এক একজনকে চুন চুনকে বদলা নিচ্ছে ম্যাডাম। ম্যাডাম আবার বললেন কিছুদিন আগে যে আমার ভালো রূপটা দেখেছো, আমার খারাপ রূপটা দেখোনি, আমি তোমাদের প্রশংসা করব কিন্তু তোমার নিয়ে খারাপ বলবো না। অ্যাকচুয়ালি এটাই করা উচিত, কাউকেই অতিরিক্ত তেল দেওয়া মাথায় তোলা এগুলো উচিত নয়, কিন্তু ম্যাডাম একটা সময় প্রচুর তেল দিয়েছেন। এবার ব্যাপার হচ্ছে ভিতরের কথা, ম্যাডাম কিন্তু কন্ট্রোভার্সি জগতে একদম কচি বাচ্চা, পরিষ্কার কথা। আমি যতদূর বুঝতে পেরেছি ম্যাডামের চ্যানেল হ্যান্ডেলও করে, তোমরা সবাই জানো দু একজন আছে ম্যাডামের দলে যারা যোগ দিয়েছে, মানে একদম কি বলবো, যাকে বাদ দাও, ওদের নিয়ে বলে কোনো লাভ নেই। তো সেই হয়েছে ব্যাপার, মানে ম্যাডাম এই ব্যাপারগুলো কিছু জানতেন না, এখন রিসেন্টলি ম্যাডাম শিখেছেন, তাও তো লাইভ টাইপও ম্যাডাম খুব একটা ভালো করে হ্যান্ডেল করতে জানেন না, ট্যাকেল করতে জানেন না, কোনো মানে প্রবলেম যখন টেকনিক্যাল প্রবলেম চলে আসে হোয়াট এভার। তো এই সমস্ত ব্যাপার হয়েছে। এবার ব্যাপার হচ্ছে এখন ম্যাডামকে এতটা প্রায়োরিটি দিয়ে দিয়েছে এক একজন, ম্যাডামকে এতটাই নিজেরাই এই কাজগুলো করেছে, কিন্তু বুঝতে পারেনি যে ম্যাডাম এইভাবে ওদের বিপরীতে গিয়ে এক একজনকে এভাবে বলবে। এবার ম্যাডাম যেহেতু কন্ট্রোভার্সি ক্ষেত্রে কচি বাচ্চা, ম্যাডাম কিন্তু দেখে নিয়েছে, কিন্তু ম্যাডাম কিন্তু কন্ট্রোভার্সি তো প্রয়োগ করবে না, ম্যাডাম কি আর ওদের মতো ছ্যাঁচড়াদের মতো ওরকম ছ্যাঁচড়াগিরি করবে না, যেটা কিমা করতে বসে। কিমা তো এই আজকে ট্রেলার দিল, কিছুদিন আগেও ম্যাডামকে ট্রেলার দিয়েছে, পিকচার কিন্তু এখনো দেখায়নি, ও আজকে কিন্তু হালকা করে ম্যাডামকে বলে দিল, মানে একদম ওই হালকা করে বাটার লাগিয়ে দিল। এবারে বাটার লাগায়নি, ভালো করে তেল লাগিয়ে দিয়েছে পুরো একদম, যে পরিষ্কার বলে দিয়েছে এবার কিন্তু আমি অয়েল ফ্রাই করে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার, যে আমি কি কিছু বুঝি না, গাছের মুখ দিয়ে চলি, আমি সব বুঝি, আমি ভাত খাই। তার মানে এখন আবার কিমার সন্দেহ হচ্ছে যে দিদি তুমি কার, দিভাই তুমি কার। কিমা ভাবছে যে ম্যাডামের সাথে এখন ইপ্পি দিদির ভালো সম্পর্ক, নাকি আরও কারোর ভালো সম্পর্ক, আমি কি তাহলে চলে যাচ্ছি, আমার পিছনে কি ম্যাডাম ষড়যন্ত্র করছে, আবার এদিকে এ বলছে ওদিকে ও বলছে। ঠিক আছে, প্রথমে এদিককারের অনেক লোকের মাঝেও আমরা দেখেছি যে ম্যাডাম যাকে নিয়ে কেস করবো হ্যাঁ না তারা ম্যাডামের, তারাও আবার ম্যাডামের চোখের মণি হতে চেয়েছে, ভাই এই দল থেকে ঝাঁপিয়ে গিয়ে ওই দলে ম্যাডামের চোখের মণি হতে চেয়েছে, মানে ভাই সবাই কেউ ম্যাডামের কাছে কালপ্রিট হয়ে থাকতে চায় না, সবাই চোখের মণি, কারণ সবাই এইটুকু ভেবে নিয়েছে, বুঝে নিয়ে জানে যে ম্যাডামকে ঘাঁটালে অ্যাটলিস্ট কিছু আসুক আর না আসুক বাড়িতে একখানা সমনপত্র আসবে। কিন্তু ভাই
কত মানে কত টাকাকে খরচ করবে, হ্যারাসমেন্ট মানে হ্যারাসড হতে হবে। তো এই হ্যারাসমেন্টের ভয়ে সবাই তেল লাগিয়ে চলেছে। এবার সবাই মোটামুটি খুললা। আর এই সমস্ত পাবলিক এই রেকর্ড, এই ভিতরের খবর জানা, এই করা, ওই করা, তারপরে তো শুনতে পাচ্ছি নাকি বিরাট বড় একখান বাহিনী। স্বাভাবিক, একটা এত বড় দল বা বাহিনী চালাতে হলে কনফারেন্স কল তো অ্যাক্টিভ রাখতেই হবে। এবার সবাই কনফারেন্স কলে অ্যাক্টিভ দেখেছে, মানে ওর কেচ্ছা ওর কেচ্ছা। আরে ভাই, এর তো পরিষ্কার বুঝতে পারা যায়। কিছুদিন আগে আমাদের কিমা দিদি তোমার ওই তোমরা যাকে ওই কী সব বলো, যাই হোক হোয়াট এভার, তো তার খাপ খুলতে বসেছিল। মানে পরিষ্কার কথা বলতে পারো, এর খাপ ওর কাছে, ওর খাপ ওর কাছে, এদের কাছে সব আছে। দেখছো না, এ ওর খাপ খুলতে বসে যাচ্ছে, ওর খাপ খুলতে বসে যাচ্ছে। এ বলছে তুই ওই করে বেরিয়েছিস, এ বলছে তুই ওখানে নেচেছিস, এ বলছে তুই ওখানে গেয়েছিস, এ বলছে তুই ওখানে খাপা খাপ করেছিস, এ বলছে তুই খাপা খাপ, মানে কি, মানে যা খুশি ভাই বলে যাচ্ছে, যা খুশি বলে যাচ্ছে, যার যা লেভেলের বলে যাচ্ছে। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হয়ে আছে, হজ বড়ল। মানে এরা না নিজেদের জালে নিজেরাই জড়িয়ে যাচ্ছে। ওই জন্য বলি ওয়াইটিতে অতিরিক্ত পীড়িত ভালো না, কাউকে তেল লাগিয়ে চলার দরকার নেই। একা থাকা যে কি ভালো গো, একটাকে পাটি সাপটার মতো ভেজে ভেজে খাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এই তো তেল লাগাতে লাগাতে না এত তেল হয়ে যায়, জাস্ট ভাবতে পারবে না তোমরা। আজকে দেখো খাওয়া খাওয়ি এখন হচ্ছে ও ম্যাডাম তুমি কার গো, ম্যাডাম তুমি কার, মানে এরকম একটা অবস্থা। মানে ম্যাডাম এখন সবাই ভাবছে ম্যাডাম এখন ইপি দিদি, ম্যাডাম এখন ম্যাডাম এখন ওর। দেখো পরিষ্কার কথা, হিসেব মতো ম্যাডাম সেদিনকে যেটা বলছেন, আমি কথাই বলছি, আমরা সবাই পৃথিবী এখন, আমরা তো প্রত্যেকে ভাই, ইন্ডিয়া আমার দেশ, ভারত আমার দেশ। আজকে বাংলাদেশে কে আছে, কোন ভাই আছে, দিদি আছে, সেটা আমাদের কাছে বড় কথা নয়। প্রচুর বাংলাদেশের ভিউয়ার আমাদের ভিডিও দেখেন, তাদেরকে আমরা আন্টি বলি, কাউকে দিদি বলি, কাউকে বোন বলি, কাউকে ভাই বলি, কাউকে দাদা বলি। তাদের সাথে আমার ওই ক্রিয়েটার টু ক্রিয়েটার বা ভিউয়ার, তাদের সাথে তো আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই। কিন্তু এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই যে কথার কথা, যে বাংলাদেশ আর পাকিস্তানের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কাছাকাছি লেভেলের। তো সেই ক্ষেত্রে নিউজ চ্যানেল বলছে, এখানে বলছে, মানুষ সবাই বলছে, নিউজ হচ্ছে যে এরা একে মদত দিচ্ছে, এরা একে মদত দিচ্ছে, এই হচ্ছে। তারপর আমাদের ভারতকে নিয়ে যদি অন্য কোনো দেশ কোনো খারাপ কথা বলে, সেখানে কি আমরা মেনে নেব? সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ অবশ্যই থাকবে, সেক্ষেত্রে অবশ্যই থাকবে। কিন্তু তাই বলে আমি পার্টিকুলার কোনো একটা দুটো মানুষকে, যারা কোনো খারাপ করেনি, আমাদের খারাপ বলেনি, কোনো নোংরামি করেনি, কারণ সব দেশেই ভালো খারাপ মিলিয়ে মানুষ আছে। আমি বলছি না যে সবাই খারাপ বা সবাই ভালো, একদমই না। সব জায়গাতেই ভালো খারাপ মিশিয়ে মানুষ আছে। আমাদের ভারতের মধ্যেই কত গাদ্দার আছে। আমাদের ভারত মাতার সম্মান রাখতে পারে না সেরকম গাদ্দারই তো আমাদের দেশের অনেক আছে এরকম ধরনের, তাই না? না হলে দেখো কথাতেই বলে সর্ষের মধ্যে ভূত থাকলে ভূতকে তোমরা তাড়াবে কি করে, ঠিক ব্যাপার হচ্ছে সেটা। সব জায়গাতেই এরকম ঘটনা আছে। কিন্তু তাই বলে যেটা সর্বত্র এখন যে আমাদের দেশকে নিয়ে প্রশ্ন উঠেছে, সেই জায়গায় তো ভাই আমাকে বাংলাদেশের দিকে আঙুল তুলতেই হবে, সেই ক্ষেত্রে বলবো। কিন্তু আদারওয়াইজ যদি বলো যে হ্যাঁ, যারা আমাদেরকে কমেন্ট করে, যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে যায়, তাদের জন্য আমাদের ভালোবাসা সারা জীবন থাকবে। পরিষ্কার কথা, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, আমাদের দেশের নীতিই তো তাই। এই যে সিজফায়ার করা, কেন? আমাদের দেশের একটা পার্টিকুলার নীতি আছে যে আমরা কোনো এভাবে সাধারণ মানুষকে অ্যাটাক করব না, আমরা কোনো মানুষের খারাপ চাইবো না, আমরা ভালোটার জন্য বলবো। কিন্তু অপর পক্ষকেও মানতে হবে সেই কথাটা, কিন্তু অপর পক্ষ কি মানে না। তো আমাদের ভারতের যখন একটা নীতি আছে, আমার দেশের যখন নীতি আছে, আমি সেই দেশের মানুষ, আমারও একটা নীতি থাকবে অবভিয়াসলি, পার্টিকুলার কোনো মানুষকে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, এই যে বাংলাদেশের যে ছেলেটিকে নিয়ে কথাটি উঠছে, ধারসকে নিয়ে, এই ধারস যখন দিনের পর দিন আমাদের ভারতীয় নারীদের নিয়ে, মহিলাদের নিয়ে দিনের পর দিন নোংরা কথা বলেছে, দিনের পর দিন নোংরা কথা বলে গেছে, সেই সময় তো এই ধারসকে কেউ বলেনি। সেই সময় কিন্তু এই ম্যাডামও ধারসের নাম নিয়ে বলেছে দারুণ ভিডিও হচ্ছে, ফাটাফাটি ভিডিও হচ্ছে, জাস্ট কিপ ইট আপ, এই কথা বলেছেন। সেই সমস্ত ভিডিও তো আজকে পাবলিক আছে, আমাদের কাছেও ডাউনলোডেড আছে। কিন্তু যখনই বেচুকে নিয়ে ধারস মুখ খুলতে বসলো, তখনই ধারস হয়ে গেল খারাপ। আমাকে যদি বলো, আমি তো বলবো ধারস প্রথম থেকেই খারাপ ছিল, বরং ও এখন নিজেকে চেঞ্জ করেছে। ওর মুখের ভাষা, আগে যেমন মা বোনেদের সম্মান দিয়ে কথা বলতো না, নোংরা নোংরা কথাবার্তা বলতো, এখনও সম্মান দিয়ে কথা বলে। ও শিখেছে, ও বাংলাদেশের বলে মেন কথা নয়, মেন কথা হচ্ছে ও শিখেছে ভদ্র ভাষায় কথা বলা, এবং মহিলাদেরকে শুধু ভারতবর্ষ বলে নয়, ও মেয়েদেরকে এখন আপু বলে কথা বলে, ও টিনা বলে কথা বলে, ও নোংরা কোনো গালাগালি দেয় না, নোংরা কোনো কথা বলে না। হ্যাঁ, কন্টেন্টের খাতিরে, কন্ট্রোভার্সির খাতিরে যতটুকু তথ্য ওর কাছে থাকে সে ওর মতো করে পরিবেশন করে,
সে সত্যি বলছে কি মিথ্যে বলছে সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে পারি, কিন্তু তাই বলে আমার কাছে কথা হচ্ছে এতদিন ভালো ছিল হঠাৎ করে খারাপ, তাহলে তো প্রথম থেকেই বলতে হতো যে বাংলাদেশের লোকেরা তারা প্রত্যেকে খারাপ, পরিষ্কার কথা। তাহলে তাই যদি হয় কন্ট্রোভার্সির খাতিরে বাংলাদেশের প্রচুর মানুষ আমাদেরকে লাভ রিয়াক্ট দিয়ে যায়, ভালোবাসা দিয়ে যায় এবং লিখে যায় ফর্ম বিডি, তাহলে সেই যে লাভ রিয়াক্ট দিচ্ছে সেই জায়গায় আমাদেরও উচিত যে লাভ রিয়াক্ট দেয়া, কেননা আমরা ভারতের মানুষ, আমাদের ভারতের একটা নীতি কথা আছে, আমাদের পিএম থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে যা কিছু সবাই সেই নীতি মেনে চলছে, আমরা তো সাধারণ নাগরিক, আমরা তো তাদের কাছ থেকে দেখে কিছু শিখবো, এটা তো পরিষ্কার কথা। তো আজকে যেটা দেখতে পাচ্ছি এখন ম্যাডাম তুমি কার সেই নিয়ে লড়াই, এখানে ঘোটালা প্রত্যেকে ঘোটালা, এরা দলের মধ্যে থাকতে চেয়েছে, গোষ্ঠীর মধ্যে থাকতে চেয়েছে, মোটা টাকা ইনকাম করার জন্য, নোংরামি করে ভিডিও করার জন্য দল বেঁধে ঠিক করে নিত কে কি ভিডিও করবে, কে কি আজকে স্বীকার করছে, আজকে বেরিয়ে গেছে, ফাঁস হয়ে বেরিয়ে গেছে যে এরা প্রত্যেকে কনফারেন্স কলে অ্যাক্টিভ থেকেছে এবং কনফারেন্সে কথা বলেছে। তোমরা কি ভাবো একটা ভিডিও করতে গেলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে কনফারেন্সে থেকে ভিডিও করতে কথা বলতে হবে? আমার ভিতরের খবরের কি দরকার? কারণ এরা প্রমাণ করে দিচ্ছে যে এরা প্রত্যেকে ভিতরের খবর নিয়ে তবে ভিডিও করেছে। তার মানে ভিতরের খবর নিয়ে ভিডিও করা মানেই তো দিনের পর দিন কোনো না কোনো মানুষকে যাকেই বলো তাকে নিয়ে নিচে নামানো, তাই তো? প্ল্যান করে টিনাকে নিচে নামানো হতো, নোংরামা করানো হতো, এখন তো তাহলে প্ল্যান করে বেচুকে নামানো হচ্ছে, কারণ এখন বেচু হচ্ছে চোখের চক্ষুশূল, তাই তো? পরিষ্কার কথা। ম্যাডামের জায়গায় ম্যাডাম তো ঠিক আছে, ম্যাডাম বেচুর লিগাল অ্যাডভাইজার, ম্যাডামের কাজই হচ্ছে বেচুকে সাপোর্ট করা, বেচুকে বাঁচানো, তাই তো? বেচুকে বাঁচানো, বেচুর পাশে থাকা। কিন্তু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, তাদের কি কাজ? তারা পেরেছে বেচুকে বাঁচাতে? তারা তো বেচুর পর্দা ফাঁস করে দিয়েছে, কারণ তারা তাদের চরিত্র খুলে দেখিয়ে দিয়েছে যে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ম্যাডাম আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ফারাক হচ্ছে এই জায়গায়, ম্যাডাম দল খুলেছে, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম দল খুলেছে, দলের মধ্যে চলেছে, দলকে ভেবেছে ম্যাডাম এরা খুব ভালো, কিন্তু ম্যাডাম জানে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন লেভেলের নিচে নামতে পারে, কতটা নোংরা হতে পারে, সেটা ম্যাডাম এতদিনে বুঝে নিয়েছে। তাই ম্যাডাম যখন মুখ খোলে তখন হয়ে যায় ম্যাডাম চক্ষুশূল সবার কাছে, ম্যাডাম আসল মুখোশটা খুলে বার করে না, সেটা হচ্ছে ব্যাপার, তাই তো? দরকারের সময় এরা কিন্তু প্রত্যেকে ম্যাডামকে ইউজ করেছে, ম্যাডাম এই থানাতে হেল্প করা, এখানে এই হেল্প করা, ওখানে ওই হেল্প করা, এখানে এই, আবার ম্যাডামের পিছনে বসে যায় ম্যাডামের পিন্ডি চটকানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম কিন্তু রয়েই গেছে, থেকেই গেছে, কেন থাকবে না? সে তো থাকবেই, সে আজ না হলেও এমনিতেই থাকতো, কারণ তিনি ল পড়ছেন, আইন পড়ছেন, তিনি দুদিন পর লয়ার হয়ে যাবেন, পরিষ্কার কথা। তিনি মানবাধিকার কমিশনের একজন, তিনি এমনিতেও চ্যানেল খুলতে পারতেন। হ্যাঁ, কিমা দিদি আমাদের নিয়ে এসেছে মালা পরিয়ে, চন্দন পরিয়ে, ম্যাডামকে বরণ করে নিয়ে এসেছে, সেটা আলাদা ব্যাপার। কিমা দিদি ভেবেছিল যে ম্যাডামকে কন্ট্রোলের মধ্যে রাখবে, কিন্তু ভাই ম্যাডামকে কখনো কন্ট্রোলের মধ্যে রাখতে পারে? এইটাই কিমা দিদির ভুল ধারণা ছিল। কিমা দিদি যাকেই জন্ম দেয় ভাবে কিমা দিদি তাকে হাতের মুঠোয় রাখবে, যেমন বেচুকে চেয়েছিল। ভাই বেচু একটা আলাদা মানুষ, সে কাকে বিয়ে করবে, কার সাথে প্রেম করবে, কার সাথে ঘর করবে, অ্যাকচুয়ালি তার ব্যক্তিগত মতামত। যেই কিমা দিদি আরও দলের সঙ্গে মিল হলো না, ব্যাস সঙ্গে সঙ্গে লেগে পড়লো বেচুর পর্দা খুলতে, মুখোশ খুলতে। কিন্তু এরা কি জানতো না বেচুর এই ভিতরের ব্যাপারগুলো, ময়দা আটা এগুলো জানতো না? সব জানতো। আজকে পাবলিকের কাছে ভালো সাজছে। আমি বললাম না বেচু দেখো বেচু করেছে যেটা খারাপ করেছে, কিন্তু মেন কথা হচ্ছে বেচুর ঘটনা, বেচুকে নামাতে সাহায্য করেছে কিন্তু প্রত্যেকে, কারণ বেচুর তখন ভাই অন্ত এত দিদি গন্ডায় দিদি, বেচুর ভালো চাওয়ার লোকের অভাব ছিল না তখন। আর আজকে দেখো সেই পরিমাণেই খারাপ চাওয়ার লোকের অভাব নেই, বেচুর এখন সব কিছু কোলাকুলি হচ্ছে। তোমরা কি ভাবছো যে বেচুর কাছে আটা ময়দা এমনি চলে এলো? কেউ কিনে বেচুর ঘরে আটা ময়দা নিয়ে এসে দেয়নি, এবং এই আটা ময়দাকে নিয়ে কি কেউ লুচি খাবো না রুটি খাবো না পরোটা খাবো সম্মতি দেয়নি? সবার সম্মতি ছিল, রুটি লুচি পরোটা খাওয়াতে সবার সম্মতি ছিল। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। আজকে ছেড়ে ফেলে দিচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে কিভাবে মোড়কে ঘুরিয়ে নিতে হয়। বেচুর এই যে কিমা, বেচুর সাপোর্টারগুলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রেখে দিল। আজকে এই সাপোর্টারগুলো কিন্তু বেচুর, সেখান থেকে নিয়ে রেখে দিল। কিমা সেই ট্যাকটিক্সটা জানে, কিমা জানে যে কিভাবে কি করতে হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে কি করতে হয়, কিন্তু বেচু সেই জায়গায় কচি বাচ্চা, পরিষ্কার কথা। বেচু দেখো আজকে গড়াগড়ি যাচ্ছে, এটা কিন্তু ঘটনা, কিচ্ছু করার নেই, বিশ্বাস করো কিচ্ছু করার নেই, এটা চরম সত্যি। আর আজকে দেখো খাওয়া খাই, একজনও ভালো। এ ওকে বলছে তোর বাড়িতে হাঁড়ি চড়বে না, এ বলছে তোর বাড়িতে হাঁড়ি চড়বে না, কিন্তু প্রত্যেকের ভিডিও ধরন দেখো, কারুর বাড়িতেই এদের হাঁড়ি চড়বে না যদি ভিডিও না করে।
ভিডিও কেমনভাবে করবে, মানে নোংরা কথা, গালাগালি, নিচে নামানো, যাকে খাবে তো মানে ছিঁড়ে খেয়ে নেবে। মানে আমার তো মনে হয় কুকুর শেয়ালেও এভাবে ছিঁড়ে খায় না, কুকুর শেয়ালেও এভাবে ছিঁড়ে খায় না, যেভাবে ছিঁড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো খায়। সত্যি কথা বলছি, মানে আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি, বাট থ্যাংক গড আমি এদের মতো নোংরা নই। সত্যি কথা বলছি, খুব ধ্রুব সত্যি কথা। আজকে এ ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, সব কটা নোংরা, এরা সব কটা নোংরা। না হলে বলো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট বানানোর জন্য ব্লগারদের সাথে সম্পর্ক রাখতে হয়, ভিতরে ভিতরে কথা বলতে হয়, ফোন করতে হয়, পর পুরুষদের সাথে সম্পর্ক রেখে কথা বলতে হয়। ভাই পরপুরুষই হয়, পরিষ্কার কথা। আমি তাকে যতই ভাই বলি, যতই দাদা বলি না কেন, আমাকে তো একটা দূরত্ব বজায় রাখতে হবে। কন্ট্রোভার্সির খাতিরে এত নোংরামি, এত কিছু, ভাই বিশ্বাস করো, মানে কি বলবো। অথচ দেখেছি বেশিরভাগ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই সংসারী। আমি খালি ভাবি যে মানে সংসার করে কখন এরা, সারাক্ষণই তো দেখি ভিডিও নিয়ে বসে পড়ে। সংসার করে কখন? যার জন্যই তো তোমরা দেখো কেউ সংসারে সুখী নয়, সব ফ্রাস্ট্রেটেড। কারুর সুখ খুশি দেখলে কারুর ভালো লাগে না, শুধু সংসার ভাঙানোতে এক্সপার্ট। দেখো 3 বেলা ঘাম মুছতে মুছতে এসে ভিডিও করতে বসবে। ভাই সত্যি বলছি, বিশ্বাস করো, সংসার, আমি রান্না বান্নাও করি না, তারও লোক আছে, সমস্ত কাজের লোক আছে, তারপরেও ছেলে শ্বশুরবাড়ি সংসার নিয়ে না আমি ভিডিও দুটো করার সময় পাই না, না লাইভ করতে পারি, না একটা শর্ট ভিডিও এক্সট্রা দিতে পারি। আর তাও দেখো এদের সময়ই সময়, ভাই কী করে করে? দেখো শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি সব বঞ্চিত, কেউ দেখে না, সব দেখো প্রত্যেকটার দেখো নিজের সব একা 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 সংসার, তারপরেও এত কিছু কথা। অথচ পাবলিককে বলতে ছাড়বে না, তাদের নিয়ে সমালোচনায় মশগুল বাবা। সেই ওপর দিকে থুতু পেলে নিজের গায়ে পড়বে, এদের কারোর কোনো মানে ইয়ে নেই। যখন বলে না হাসি লাগে দেখলে এদের, সত্যি বলছি, এদের ঘরে শ্বশুর শাশুড়িরা সব অতিথি। অথচ একটা মেয়ে কেন শ্বশুর বাড়ি করলো না, সে কেন শ্বশুরকে ভাত দিল না, সে কেন শাশুড়িকে ভাত দিল না, সেই নিয়ে সমালোচনা করতে বসে পড়েছে। আর দেখো সব স্বামীকে নিয়ে একলা একলা থাকে। জঘন্য অবস্থা। এদের এই ছেঁড়াছেড়ি করে খাওয়াই হবে, নিজেদের মধ্যে কুত্তা কেলেঙ্কারি হবে। যত কন্টেন্ট শেষ হবে নিজেদের মধ্যে খাওয়া খাই খাওয়া খাই খাওয়া, সে আগে যেমন হতো ঠিক খাওয়া খাই করতে বসে পড়েছে নিজেরা। ছি, জঘন্য সব, ঘৃণ্য এক একটা কদর্য রূপ, দেখলেও ঘেন্না লাগে। বিশ্বাস করো এদের সাথে মানে এই জঘন্য মানে মানুষদের সাথে পরিচয় রাখা মানে জানো নিজেদের গায়ে কাদা মাখা। সিরিয়াসলি বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের না অ্যাকচুয়ালি মেশারও একটা লেভেল থাকা দরকার, এরকম নোংরামির লেভেল, ছি।